মুম্বাই পুলিশের শত চেষ্টা সত্ত্বেও এ কথাটা সবাই জানতে পেরে গিয়েছিল কিভাবে তারা শামশের ভূপালীকে মারার জন্য জাল বিছিয়েছিল। পাশা নিজের লোকের মৃত্যুর কারণে ক্ষেপে গিয়েছিল। সে মুম্বাই পুলিশকে উচিত শিক্ষা দিতে চাইছিল। আমি আমার ভাই মুসার মৃত্যুর বদলা আর দারিয়াবের মৃত্যু চাই। এই কাজের জন্য সে এমন এক কিলারকে হায়ার করেছিল যে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত একজন কিলার হিসেবে পরিচিত হতে চলেছিল, আজমগড়ের সিকান্দার বাগদাদি। মুম্বাই পুলিশ যখন নিজের সব বাধা ভেঙে আন্ডারওয়ার্ল্ডের পিছনে পড়ে গেল, তখন আন্ডারওয়ার্ল্ড আরো মারাত্মক হয়ে উঠল। আর এমন সব কন্ট্রাক্ট কিলাররা এন্ট্রি নিতে শুরু করলো যাদের না ছিল কোনো পুলিশ রেকর্ড, না কোনো গ্যাংয়ের সাথে লিঙ্ক। এমন সব লোক যারা নিজেদের কাজ শেষ করে চুপচাপ ফেরত চলে যেত। মানে সাপও মরল আর লাঠিও রইল অটুট। লাংড়া আলী আসাদকে চেনো? সিকান্দার বাগদাদিকে চেনো? যেমন তুমি সিকান্দার বাগদাদিকে চেনো না, আমিও ল্যাংড়া আলী আসাদকে চিনি না। এই কিলারদের ছোট ছোট গ্রাম আর মফস্বল থেকে আনা হয়। এরা এমন এক পরিবেশের মধ্যে বড় হতো যেখানে জাতপাত আর ধর্মের নামে রক্তগঙ্গা বয়ে যেত। কাউকে খুন করাটা এদের কাছে বাচ্চাদের খেলার মতো ছিল। আর আন্ডারওয়ার্ল্ড যখন এদের নগদ টাকার লোভ দেখাতো, তখন নিজেদের পরের খেলা দেখানোর জন্য এরাও মায়ানগরীর দিকে ছুটতে শুরু করে দিত। মুম্বাই পুলিশের হিস্ট্রিতে এরকমই আরো এক নিকশ কালো অধ্যায়, সিকান্দার বাগদাদি। আরে যাবি যেদিন শ্মশান ঘাটে। আরে দেখতে পাচ্ছ না যে আমি ঘুমাচ্ছি? কোথাকার পাবলিক রে তুই? দিনে ঘুমোচ্ছিস? 4 ঘন্টায় কম করে 400 বার থুতু ফেলেছো। থুতু? হ্যাঁ। নে আর একটু লাগিয়ে দে। হাত দেবে না, এই গায়ে হাত দেবে না, মেরে ফেলবো কিন্তু বলে দিলাম। মেরে ফেলবো একদম, একদম মেরে ফেলে দেবো। নে মেরে ফেল। এই কন্ডাক্টর, আরে কিছু বলো একে। আরে ভাই এখানে ঝগড়া করবে না, ঝগড়া করতে হলে নিচে নেমে যাও। মেরে ফেলবি আমায়? নে মেরে ফেল। আরে ভাই তুমি এখন বসো, আমি ওকে কি বোঝাবে? তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে। তুই আমায় মেরে ফেলবি?
চলো ভাই, যার যার খাবার খাওয়ার আছে নিচে নেমে এসো। আরে আমার ব্যাগ এখানে কে নিয়ে এলো? কে নিয়ে এলো? কে আছে এখানে? শ্মশান ঘাটে বাসের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে খোশামদিদ সিকান্দার বাগদাদি, খোশামদিদ। এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যাটা কে করবে শুনি? সমস্যা তো তার হবে যে রাস্তায় সিকান্দার বাগদাদির সামনে আসবে। বলো কি কাজ আছে? বদলা। আমি এটা চাই যে আমার ভাই মুসা আর আমার সব থেকে কাছের বন্ধু শামসেরের মৃত্যুর বদলা। লাশগুলো পেয়ে যাবে, রক্তে মাখামাখি করেই পাবে। এই হলো ওদের ছবি। আমি এটা জানি যে তোর বন্দুক অনেক পুলিশের লোকেরই জান নিয়ে নিয়েছে। প্রবলেম আছে, একটা সমস্যা আছে। যদি এই দুজনের মধ্যে কোনো একজনকে আমি মেরে দিই, তাহলে দ্বিতীয় জন পালানো লুকোনোর আমার বিরুদ্ধে বদলা নেবার একটা সুযোগ পাবে। এই জন্য আমাকে মারতে হলেই দুজনকে একসঙ্গে মারতে হবে। টাকা বেশি লাগবে ভাই। তুই এটা কল্পনাও করতে পারবি না সিকান্দার যে কত টাকা আমি তোকে দেবো।
কিন্তু শর্ত একটাই, কাজটা হতেই হবে। আরে সিকান্দার বাগদাদি যখন সামান্য কিছু টাকা সুপারি হিসেবে নেয় তখনও কিন্তু কাজটা সততার সঙ্গেই করে। এখানে তো আমি যে টাকা চাইবো সেটাই পেয়ে যাচ্ছি। আরে পেয়ে যাবে, তুমি দুজনের লাশ তোমার পায়ের সামনেই পেয়ে যাবে। ঠিক আছে, তোর যা কিছু ইনফরমেশন লাগবে সেটা সফিক তোকে দিয়ে দেবে। আর কিছু? এখানে মুম্বাইতে শুনেছি ডান্স বার গুলো খুব রমরমিয়ে চলে, একবার দেখবার খুব ইচ্ছা ছিল। আর হ্যাঁ, আজমগরি পান এখানে কোথায় পাওয়া যায়? শফিক, ভাইকে আজমগরি পান জোগাড় করে দাও। ফুলরে বিনা চটনি कैसे बनी। মনীষ, হ্যাঁ স্যার। নিজের খেয়াল রেখো, আর যাই হোক অন্যের থেকে বেশি নিজেকে বিশ্বাস করবে। আরে স্যার, আমি তো কোনো ক্রিমিনালকে ধরতে বা মারতে যাচ্ছি না। একটা বোরিং এনকোয়ারিতে বসতে হবে। যখন এনকোয়ারি শেষ হবে আপনার সঙ্গে আবার কাজে লেগে পড়বো। ওকে স্যার? তাও নিজের খেয়াল রাখবে। ওকে? হ্যাঁ স্যার। গুড লাক। বাই। বাড়ির থেকে বেরোচ্ছে ও? এটা সিনিয়র ইন্সপেক্টর নিতিনের হবু বউয়ের বাড়ি। তাহলে বিয়ে করছে? সামনের মাসেই। বাহ, আর কিছু হোক আর না হোক ওর বিয়েতে পান খেয়ে হেভি আনন্দ পাও। কিন্তু ও তো এখনো আমাদের ওর বিয়েতে নেমন্তন্নই করেনি। আরে আসল মজা তো এখানেই ভাই, যে মারা যাবে সে জানেই না যে বিয়ের দিনই তার মৃত্যু হবে। কিন্তু ওই আরেকজন আছে না, হ্যাঁ ওই মনীষ। হ্যাঁ জানি, ওর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মনীষ, আমরা খবর পেয়েছি যে তুমি এনকোয়ারি ডিপার্টমেন্টে চলে এসছো। মনে হয় একবার তোমারও নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত। কি বলতে চাও তোমরা? আমরা জেনে শুনে শামসের ভোপালীকে পালাতে সাহায্য করেছি ঠিকই, কিন্তু আমরা এসব করতে বাধ্য হয়েছি কারণ পাশার লোকেরা আমাদের বাড়ির লোকেদের গান পয়েন্টে বন্দি করে রেখেছিল। আমরা আর কি করতাম? আমাদের কাছে তো অন্য কোনো উপায় ছিল না। তোমারও ফ্যামিলি আছে, তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারবে। দেখো, কারণ যাই হোক আমাকে প্রসিডিওর ফলো করতে হবে। I have no choice. ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয় যে তোমাকে আমরা সাহায্য করতে পারি। আমরা কিন্তু তোমাকে পাশার খাস লোকের কাছে পৌঁছে দিতে পারি, যে আমাদের বাড়ির লোকজনকে বন্দি করে রেখেছিল। ওর নাম হলো ল্যাংড়া লিয়াসাত। যদি তুমি ওকে অ্যারেস্ট করতে পারো, ধরে নাও পাসাদ তোমার হাতের মুঠোয়। লাংড়া লিয়াসাতকে তো আমরা অনেকদিন ধরেই খুঁজছি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে ও দুবাই পালিয়েছে। না মনীষ, ও মুম্বাইতেই আছে, আর আমরা তোমাকে এমন একটা লোকের কাছে নিয়ে যাব যে তোমাকে ল্যাংড়া লিয়াসাত পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু তার বদলে তোমাকে এটা গ্যারেন্টি দিতে হবে যে আমাদের নিয়ে যে এনকোয়ারি চলছে সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আমরা তোমাকে যে লোকটার কথা বলছি সে একজন ড্রাগ পেডলার। ও কিন্তু সকালটুকু ছাড়া আর কখনোই জ্ঞানে থাকে না। ওর নেশা করার সময় শুরু হওয়ার আগেই তুমি ওর সঙ্গে দেখা করে নিও। আর হ্যাঁ, তুমি একাই যেও, বেশি লোকজন যদি নিয়ে যাও তো তুমি ওখানে কিছুই পাবে না। কোথায় পাবো এই লোকটাকে? পারলা মিলে। লাংড়া লিয়াসাতকে চেনো? সিকান্দার বাগদাদিকে চেনো?
যেমন তুমি সিকান্দার বাগদাদিকে চেনো না, আমিও ল্যাংড়া লিয়াসাতকে চিনি না। পান খাবি? যাবি যে দিন শ্মশান ঘাটে। আরে এসো পাঠান, আজমগড়ি। শাবাশ। কি কাজ করেছো তুমি। এই শহরে এসে প্রথম গুলিটা তুই একেবারে শত্রুর বুকে চালিয়েছিস। তুই তো আসল পাঠান রে। একজনকে তো তুই লাশ বানিয়েছিস, দ্বিতীয় জনকে কবে বানাবি? ভাই, এই সিকান্দার বলছিল যে ওর বিয়েতে ঢুকে ওকে মারবে। এই রকম বোকামো করার একদম চেষ্টাও করবি না, কারণ তুই ওখানে গুলি চালালে পরের দিন সারা দেশের পুলিশ আমার মাথায় বন্দুক তাক করবে। অন্য কোনো প্ল্যান কর। আরে আমার কাছেও প্ল্যান আছে। ওর লাশটা চাই, তুমি লাশ পেয়ে যাবে, মেরে কেটে যেভাবেই হোক তোমার সামনে নিয়ে চলে আসবো। ফুলরে বিনা চাটনি কেসে বনে। ডাক্তার সাহেব আছেন? আপনি একটু ওয়েট করুন, আমি ওনাকে বলছি। কেসে বনে কেসে বনে ফুলরে বিনা চাটনি কেসে বনে। শিলা, তুমি আজ সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও। আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ম্যাম, শুধু একজনই লোক আছে যে আপনার জন্য ওয়েট করছে। বলুন। ম্যাডাম, শরীরটা ভালো নেই, একটু জ্বর আছে, কাশিও আছে। দেখুন, এখন তো আমাকে হসপিটালে যেতে হবে, একটা এমার্জেন্সি আছে। আপনি একটা কাজ করুন, পাশেই ডক্টর সাহুর হসপিটাল, আপনি ওখানে চলে যান। না, আমার ভালো ডাক্তার দেখাতে হবে। এই রাহু সাহুকে আমি দেখাবো না ম্যাডাম। ঠিক আছে, আপনি বিজি আছেন, আমি কালকে আসবো। আচ্ছা ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়। শিলা, এটা ওই লোকটার ব্যাগ না যে এক্ষুনি এসেছিল? ইয়েস ম্যাম। কোনো ফোন নাম্বার বা কিছু আছে ওনার? নো ম্যাম, আমি এটাকে রেখে দিচ্ছি, যদি উনি ফিরে আসেন তাহলে আমি ওনাকে এটা দিয়ে দেবো। ঠিক আছে।
স্যার। স্কেচ এক্সপার্ট এসে গেছেন। ইয়েস স্যার। প্রীতি তৈরি হলেই আমরা প্রসিডিওর শুরু করতে পারবো। ওকে স্যার। প্রীতি, আমি জানি যে এটা সঠিক সময় নয়, কিন্তু এই ইনভেস্টিগেশনে আমরা দেরি করতে পারবো না। মনীষের কোনো খোঁজ পেলে? না, মনীষকে খুঁজতে সেই লোকটাকে আমাদের ধরতে হবে যে এখানে এসেছিল। সেটা তোমার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। ঠিক আছে। এরকমটা কেউ কেন করবে স্যার? প্রথমে মনীষকে খুন করলো আর ইউনিফর্মটা প্রীতির ক্লিনিকে রেখে এলো। এই দুটোর মধ্যে কি কানেকশন হতে পারে? হয়তো ও তোমাকে কিছু বলার চেষ্টা করছে। কি স্যার? হতে পারে যে ওর পরবর্তী টার্গেট তুমি। আই উইশ একবার সামনে এসে যাক, ব্যাস। একটা কথা খুবই অদ্ভুত স্যার, আমি মনীষের ডেড বডির কাছে একটা পান পেয়েছি, আর আমি এটা ভালো করে জানি যে মনীষ পান খেত না। পানটা ওর বুক পকেটে ছিল স্যার, গুলিটা ওর ওখানেই লেগেছিল। 303 বুলেটের ব্লাস্টের পরেও ওই পানটার কিছুই হয়নি, যেরকম ছিল সেরকমই আছে স্যার। তুমি বলতে চাইছো পান ওর পকেটে পরে রাখা হয়েছে? ইয়েস স্যার। পান খাবি? জয় হিন্দ স্যার। স্যার, এটা আপনার জন্য। এটা কি? একটা লোক এটা নিয়ে এসেছিল আর সে বলছিল এটা আপনার মা আপনার জন্য পাঠিয়েছে। ঠিক আছে, তুমি যাও। কি আছে এতে? ইটস পান স্যার। হোয়াট? এই, এটা ওই লোকটাই দিয়েছে স্যার। ও আমাদের সঙ্গে খেলছে। আমি যদি ওকে একবার পাই না, ওর বুকে ছটা গুলি ভরে দেবো স্যার। শান্ত, মাথা ঠান্ডা করো নিতিন। ও তোমার ইউনিফর্ম কেনা তোমাকে চ্যালেঞ্জ করেছে। হি ইজ চ্যালেঞ্জিং আস স্যার। আই নো দ্যাট। আর ও এটাই চায় যে তুমি মন থেকে লড়ো, মাথা খাটিয়ে না। এন্ড এক্স্যাক্টলি হোয়াট উই ডোন্ট ওয়ান্ট। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। স্যার, ওই দুই সাসপেন্ডেড অফিসার্স যারা মনীষের সাথে ওই রাতে ছিল, ওদের পাওয়া যাচ্ছে না স্যার। আর এই লোকটা আজ আমার বাড়ি অবধি পৌঁছে গেছে। ও আমার বাগদত্তার সঙ্গে কথা বলেছে, আমার মায়ের ঠিকানাও জানে। উই হ্যাভ টু ক্যাচ হিম স্যার। আমি ওর স্কেচেস সব ডিপার্টমেন্টে পাঠাচ্ছি, মুম্বাইয়ের ভেতরে আর মুম্বাইয়ের বাইরে। আমাদের ওকে ধরতেই হবে স্যার, যে কোনো মূল্যে। ইয়া, গো অ্যাহেড। স্যার, আপনি ভেতরে আসুন। হাই প্রীতি। হাই। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। বলুন স্যার। আমাদের মনে হচ্ছে তোমাকে কেউ মারতে চায়, সেই জন্য তোমাকে একটা সুরক্ষিত জায়গায় শিফট করাতে হবে। ওরা তোমার অফিস এবং বাড়ি দুটোই চেনে। তুমি এখানে সেফ নও। স্যার, নিতিনের মা? উনি নিচে গাড়িতে ওয়েট করছেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। দেখ মা, নিতিনের ব্যাপারে তুই আরো একবার ভেবে দেখতে পারিস। মা, মনীষ একজন পুলিশ অফিসার ছিল। ও ডিউটির জন্য ওর প্রাণ দিয়ে দিয়েছে। আর নিতিনের মতো লোক সারা দিন পরিশ্রম করে যাচ্ছে, নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের জন্য লড়াই করছে। ক্রাইম আর ক্রিমিনালের সাথে লড়াই করছে, যাতে আমরা নিশ্চিন্তে বাঁচতে পারি। না মা, আমি নিতিনকে এই জন্য ছাড়তে পারবো না যে ও একজন পুলিশ অফিসার। আমি নিতিনকে কখনো ছাড়বো না। আমার তো গর্ব হয় যে আমি একজন পুলিশ অফিসারের স্ত্রী হতে চলেছি। কিন্তু মা, আমার জন্য তোমার বাবার কোনো দরকার নেই। যতদিন নিতিন আমার সাথে আছে, ও আমার কিচ্ছু হতে দেবে না।
স্যার কি ইনফরমেশন আছে বলো আমাকে। স্যার এই যে যার আমরা খোঁজ করছি, এই স্কেচটা আমরা করিয়েছি। কয়েকদিন আগে একটা লোকের লাশ পাওয়া গেছিল। ইনভেস্টিগেশন করার পর বোঝা গেল যে ওই লোকটা বাসে করে আজমগড় থেকে এখানে আসছিল, রাস্তায় ওকে খুন করা হয়। স্যার স্যার এর সঙ্গে আরেকজন লোক ছিল যার সঙ্গে ঝগড়াও হয়েছিল ওই পানের পিক ফেলবার জন্য। স্যার কি বললে তুমি? পান? হ্যাঁ স্যার। স্যার আজমগড় থেকে ওর ডিটেলসটা বার করার পর আমরা জানতে পারি ও একজন কুখ্যাত ক্রিমিনাল। স্যার ও অনেক খুন করেছে। এই শহরে হয়তো ও কোনো বড় কাজ করতে এসেছে। ওর নাম হলো সিকান্দার বাগদাদি। স্যার আমার টার্গেট স্যার সিকান্দার বাগদাদি, আজমগড়ের কুখ্যাত ক্রিমিনাল স্যার। বুঝতে পারছি না, এটা প্রথমবার হলো যে আজমগড়ে কোনো এক কন্ট্রাক্ট কিলার এই আন্ডারওয়ার্ল্ডের হয়ে কাজ করছে। বুঝতে পারছি না একে কে হায়ার করতে পারে। আরে মনীষের খুন কেন করেছে? আরে তোমার পেছনেই বা কেন পড়ে আছে? স্যার আমার মনে হয় শামশের ভোপালের এনকাউন্টারের সাথে এর কানেকশন আছে, কারণ ওটাই একমাত্র কেস যেটা আমি আর মনীষ একসাথেই ছিলাম। এরম হতে পারে না, পাশা এরম করতে পারে না। পাশা ওরা একটা লোকের মৃত্যুর জন্য আজমগড় থেকে কন্ট্রাক্ট কিলার হায়ার করবে তোমাদের দুজনকে মারার জন্য? ছাড়ো, এই জানোয়ারটাকে ধরার পর পাশাকে ঠিক করতে হবে। আপনাদের ধন্যবাদ, আপনারা ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ। আপনারা যেতে পারেন। স্যার এই যে ভাইটা। হ্যাঁ দাও। ও বাই দ্য ওয়ে, হ্যাঁ আমি প্রীতি আর তোমার মাকে সেফ জায়গায় পৌঁছে দিয়েছি। আর স্যার প্রীতির প্যারেন্টস? ওদের কি হবে? স্যার ওরা খুব চালাক বলে মনে হচ্ছে স্যার। ওরা এমন কিছু করে যা আমাদের এক্সপেকটেশনের বাইরে। এরা পাগল না হলে আমার উপর ডিরেক্ট আক্রমণ করবে না স্যার। ঠিকই বলেছ। আমি একটা পেট্রোল জিপ এখনই ওদের বাড়ি পাঠাচ্ছি। এটা ভালো করে দেখো। নমস্কার স্যার। নমস্কার। নিতিন স্যার পাঠিয়েছে সব চেক করার জন্য। সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ সব ঠিকই আছে। আমি ওখানে বাইরে গাড়িতে বসে আছি, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন স্যার। থ্যাংক ইউ। আর একটা কথা, আপনি নিতিনকে বলবেন ও যেন প্রীতিকে বলে আমাকে ফোন করতে। আমরা কি ক্ষতি করেছি আপনার? তোমার ভয় লাগছে না তো? ও একটা ছিঁচকে শয়তান, ওকে আমি তাড়াতাড়ি ধরে ফেলবো। এখন তোমার শরীর কেমন আছে? খুব ভালো কথা। আর তুমি? ঠিক আছে নিতিন, মা বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে, ওনাদের ফোন করি। হ্যাঁ নিশ্চয়ই। কাকাবাবু, ফোনটা ওটার মেয়েরই ফোন হবে, ভালো খবর টবর দেবে মনে হয়। বেশ চালাকি করবেন না, তাহলে কিন্তু জানিনি তো কাকিমাকে এইভাবে মেরে দিতে পারি। কথা বলুন না মেয়ের সঙ্গে। হ্যালো বাবা। মা প্রীতি, কেমন আছিস তুই? বাবা আমি ঠিক আছি। তোর কন্ট্যাক্ট নাম্বারটা দে না। এক মিনিট। নিতিন, বাবা এখানে নাম্বার চাইছেন। হ্যাঁ ওই ডায়েরিতে লেখা আছে। বাবা 47841। হ্যাঁ লিখে নিয়েছি আমি নাম্বারটা। হ্যাঁ স্যার, আপনার জন্য রেডিওতে একটা মেসেজ আছে।
ওই কনস্টেবল ইনফর্ম করেছে যে প্রীতি ম্যাডামের বাবা বলেছেন যে আপনি প্রীতি ম্যাডামকে বলবেন ওনাকে ফোন করতে। হ্যাঁ, সেটা হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। শোনো, মেসেজটা কে দিয়েছে? স্যার রবিকান্ত, যে কনস্টেবল প্রীতি ম্যাডামের বাড়ির বাইরে আছে। রবিকান্ত? হ্যাঁ। ইন্সপেক্টর কামতে ব্যাস এই কথাই বলেছিলেন? হ্যাঁ স্যার। উনি এটা বলেননি তো যে নিতিনকে ফোন করতে বলো? না স্যার, উনি শুধু প্রীতি ম্যাডামকেই ফোন করতে বলেছিলেন। চার্লি রোমিও পার্সেল মেসেজ ওভার। স্যার, মনে হচ্ছে প্রীতির বাড়িতে কোনো একটা গন্ডগোল হয়েছে। প্রীতির বাবা খুব জোর দিয়ে বলেছেন প্রীতিকে ফোন করতে বলতে। কি বলতে চাইছো তুমি? ওভার। স্যার, আমরা টেনশনে থাকলে কারো নাম নিই না স্যার। আর প্রীতির বাবা চাইলে আমার কথা বলতে পারতেন, কিন্তু কনস্টেবলকে উনি অন্য কথা বলেছেন। আমার মনে হচ্ছে গন্ডগোল আছে, আমাকে ওখানে যেতে হবে স্যার। ওভার। স্যার, ভেতর থেকে কোনো শব্দ পেয়েছো? না স্যার, সেরকম কিছু হয়নি তো। এক কাজ করো, কিছু লোক ওদিকে গিয়ে চেক করো। মা, বাবা, মা, বাবা, ও এখানে এসেছিল আর বাড়ির সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কতক্ষণ আগে? এই তো কয়েক ঘন্টা আগেই এসেছিল, এই এক্ষুনি চলে গেল। আর ওর সেফ হাউসের নাম্বারটা দরকার ছিল। হ্যালো, ইন্সপেক্টর নিতিন হিয়া। প্রীতি আর মাকে ওখান থেকে সরাও। ওই জায়গাটা সেফ নয়, ওদের সরাও। ওর পুরো বাড়িটাই পুলিশে ঘিরে রেখেছে। আমাদের যেভাবেই হোক ঢুকতে হবে আর ওদের সবাইকে মারতে হবে। নিতিন, ওর বাবা, ওর মা, যেখানে যা আছে সব কাটাকে মারতে হবে। সফিক, এই হলো ওর বাড়ির ঠিকানা। গাড়ি রেডি আছে? হ্যাঁ, চলো। কোথাও যাবার কোনো দরকার নেই। কেন? কারণ পুলিশ ওই মেয়েটার মা বাবাকে উদ্ধার করেছে। ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। সেটা তুমি জানলে কি করে? কারণ ওখানে আমার লোক ছিল। তো আমার পিছনেও তুমি তোমার লোক লাগিয়ে রেখেছো, এর মানে? কাজটা যখন আমার সিকান্দার, তখন প্রতি মুহূর্তের খবর তো আমাকে রাখতেই হবে। 2 দিন সময় দিচ্ছি তোকে, তার মধ্যে কাজটা শেষ করতে হবে। হয়ে যাবে কাজ। টাকা রেডি রাখবি। গুড জব নিতিন। কাল যদি তোমার উপস্থিত বুদ্ধি কাজ না করতো তাহলে খুব বড় দুর্ঘটনা ঘটতো। গুড জব। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার পরিবার আমার জন্যই সমস্যায় পড়ে গিয়েছে। এই সিকান্দার বাগদাদিকে তো ধরতেই হবে স্যার, কিন্তু বেটাকে ধরতেই পারছি না। একটা উপায় আছে। কি স্যার? পান। পান? পান। সিকান্দার যে পানটা খায়, হয়তো তুমি নোটিশ করনি, ওটা একটা বিশেষ পাতার পান যেটা আজমগড়ি পানে ইউজ করা হয়। আর এই শহরে এই ধরনের পান খুব কম দোকানে পাওয়া যায়। কিন্তু সিকান্দার নিজের জন্য এমন একজন পানওয়ালাকে খুঁজে নিয়েছে যে তাকে আজমগড়ি পানটা বানিয়ে দেয়। রাইট? আমাদের শুধু ওই পানওয়ালাকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার।
এখানে কি কেউ আজমগড়ি পান খেতে আসে? হ্যাঁ স্যার, একটা লোক আসে, পান নেয় আর চলে যায়। কি গাড়িতে আসে? ও একটা ওই কালো রঙের বিশাল বড় গাড়িতে আসে স্যার। স্যার, যাদের এই পান খাবার অভ্যেস থাকে না, সকাল সকাল পান খাবার জন্য খুব নেশা জাগে। আজ বা কাল সকালে পান নিতে ঠিকই আসবে স্যার। ঠিক আছে, পুরো এরিয়া কভার করো। ইয়েস স্যার। নমস্কার। নমস্কার। আমার আপনার কাছে একটু হেল্প চাই। আমি এলআইসির এজেন্ট। এই লোকটা খুব বড় লোক বাড়ির একমাত্র সন্তান যে এখনো বেঁচে আছে। ওদের পরিবার আমাদের কোম্পানি থেকে বিশাল ধার নিয়েছিল। আপনি কি একে দেখেছেন? একে না, আগে কখনো দেখিনি। ভাই একটা চা দাও তো। স্যার, এরকম তো হতে পারে না এই পুরো এরিয়াতে ওকে কেউ একবারও দেখেনি। যাই হোক না কেন, ও তো আশেপাশেই থাকে। আপনি গাড়িটা দেখলেন স্যার? পুরোপুরি কালো রঙের। ভেতরে কে বসে আছে কেউ জানতে পারবে না। হয়তো ওই লোকটার গাড়ির কাঁচও। গোবিন্দ কামিং, ওই পানওয়ালাকে জিজ্ঞাসা করো ওই লোকটার গাড়ির কাঁচও কি কালো ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অল স্টেশন অ্যালার্ট। যখনই কেউ কোনো কালো রঙের কালো কাঁচওয়ালা গাড়ি দেখতে পাবে রেডিওতে মেসেজ দেবে। ওভার। এই লড়াই এক এমন পরিবেশে চালানো হলো যে এর সাথে যুক্ত সব লোকেদের ভেতরের জানোয়ারটা বেরিয়ে এলো। পুলিশ ফোর্সের কাছে এই লড়াইটা এমন এক কিলারের বিরুদ্ধে ছিল যার মধ্যে মনুষ্যত্ব ছিলই না। Sheda for Bravo report. Report location on ATA. Over. Got it. স্যার, এটাই ভালো সুযোগ। এখনই অ্যাটাক করা যেতে পারে। I don't think so. অ্যাক্সিডেন্টের জন্য ব্যাকআপ একটু ঢিলা হয়ে গেছে। আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত। স্যার, আমরা অপেক্ষা করলে ওরা পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে পারে। ইউ রাইট। লেটস গো। স্যার, ওরা স্যারেন্ডার করলে কি করব? কি? হোয়াট অ্যাবাউট স্যারেন্ডার স্যার? গুলির আওয়াজের মধ্যে স্যারেন্ডারের মতো একটা ছোট শব্দ আমি শুনতে পাবো না। তুমি পাবে? অ্যাবসলিউটলি নট। লেটস গো।
স্যার এখান থেকে অসম্ভব মনে হচ্ছে। আমি ওপরে যাচ্ছি স্যার। ওপরে তোমাকে কে কভার করবে? এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে স্যার, না হলে ও পালিয়ে যাবে। ওকে গো, যাও 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 যাও। অনেক দৌড় করিয়েছিস আমায়। তোর বন্ধুকে তো একটা গুলি করতেই ওর প্রাণটা বডি থেকে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কিন্তু দেখ ভাই, এই ব্যাপারটা কিন্তু হেভি হলো। মুম্বাই শহরে তুই আমাকে দারুণ দৌড় করালি। হ্যাঁ, যতটা মুম্বাই শহরে তুই আমাকে দৌড় করিয়েছিস সেরকমই তোকে তোরপে মারবো। হ্যাঁ, ডাই 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 ডাই। পান খাবি? আরে তুই কিভাবে মরতে চাস বল? খেয়ে নে পান, মরাটা মিষ্টি হবে। সমাজের এই আবর্জনাকে সাফ করতে এই একটা মাত্র পদ্ধতিই বাকি ছিল। তবে কি পুলিশের এই স্বভাবই অপরাধী আর তাদের মাঝখানে যে লাইন টানা আছে সেটা দূর করে দেবে? সে তো আগামী সময়েই বলতে পারবে। এনকাউন্টারের এই কাহিনী শুরু থেকে আমার সাথে দেখতে থাকুন। ফিরবো আবার আগামী পর্বে।